পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রাশিয়া। ইউক্রেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দেয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর পরপরই এই ভয়ঙ্কর অস্ত্র সামনে আনলেন পুতিন। ইতোমধ্যে ওরেশনিক নামের এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্র আটকাতে পারবে না। শুধু তাই নয়, এই ক্ষেপণাস্ত্রকে পাল্টা আঘাত করে ধ্বংস করবে এমন কোনো ব্যবস্থাও নেই। এই খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রাশিয়ার এই অস্ত্র সামনে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন বলছে, পারমাণবিক অস্ত্রের ঝুঁকি হ্রাসে নিয়োজিত চ্যানেলগুলোর মাধ্যমে রাশিয়ার ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার বিষয়টি তারা জেনেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। বিষয়টি জনসম্মুখে আগে কখনোই প্রকাশ করা হয়নি। পেন্টাগন দাবি করছে, RS-26 রুবেজ নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর ভিত্তি করে নতুন এই অস্ত্র তৈরি করেছে মস্কো। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিতে ছুটতে পারে, আবার পথিমধ্যে কৌশল বদলাতে পারে। এ কারণে এগুলো শনাক্ত করা ও আটকে দেয়া অধিকতর কঠিন। তবে রাশিয়ার তৈরি নতুন এই ক্ষেপণাস্ত্র 5 গুণ নয়, 10 গুণ বেশি গতিতে ছুটতে পারে। ভয়ঙ্কর এই ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পুতিন। সামরিক বিশেষজ্ঞ ভিক্টর বার্নেটস জানিয়েছেন, রাশিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্রে 3 থেকে 6টি ওয়্যারহেড রয়েছে। এটি স্বয়ংক্রিয়ভাবেই নিয়ন্ত্রিত। বিশ্লেষকদের মতে, রাশিয়া এখন প্রতিশোধ গ্রহণের মনোভাবে রয়েছে। গেল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তৈরি 6টি ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। এর 2 দিন পরেও বৃহস্পতিবার রাশিয়ায় যুক্তরাজ্যের স্ট্যার্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ও যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইউক্রেন। জবাবে নিপ্রতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছোড়ে মস্কো। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নিজেদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতি দেওয়ার মধ্য দিয়ে পশ্চিমা দেশগুলো ইউক্রেন যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে। এ ব্যাপারে মস্কোর কোনো সন্দেহ নেই যে নিপ্রতে ওরেশনিক দিয়ে হামলা একটি সতর্ক বার্তা। পেসকভ আরও বলেন, ওরেশনিক ছুড়ে মূলত এই বার্তাই দেয়া হচ্ছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি এবং তা ইউক্রেনের সরবরাহ ও রাশিয়ায় হামলায় ব্যবহারের অনুমতি দেওয়ার পশ্চিমা দেশগুলোর বেপরোয়া সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে মস্কো জবাব না দিয়ে থাকবে না। একই সুরে কথা বলেছেন প্রেসিডেন্ট পুতিনও। তিনি বলেন, নিপ্রতে ওরেশনিক ছোড়ার মধ্য দিয়ে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার মাঝারি পাল্লার আধুনিকতম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালানো হয়েছে। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমন ক্ষেপণাস্ত্র আটকাতে পারবে না, এটা অসম্ভব। এখন পর্যন্ত এমন অস্ত্রকে পাল্টা আঘাত করার মতো কোনো ব্যবস্থাই নেই। পশ্চিমারা যদি রাশিয়ায় আক্রমণ করার মতো কোনো ভুল করে, তাহলে তাদেরকে শক্তভাবেই জবাব দেয়া হবে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।